রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পরে কালো জিরার উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আপনি যদি এই আমলটি শিখতে পারেন আর নিজের মধ্যে প্রয়োগ করতে পারেন, আল্লাহু আকবার, অলৌকিক কিছু আপনার ঘটে যাবে ইনশাআল্লাহ। যা আপনি মাসের পর মাস কষ্ট করতেছেন, দিনের পর দিন কষ্ট করতেছেন, এমনকি বছরের পর বছর কষ্ট করতেছেন, এই কষ্ট থেকে মহান রব্বে কাবা আপনাকে হেফাজত করবে যদি এই নিয়মে, এই তরিকায় আপনি যদি আমলটি করতে পারেন। সম্মানিত দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আপনি সহিভাবে আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনাকে কিছু সংখ্যক যে পরিমাণ আপনাকে কালো জিরার প্রয়োজন, সে পরিমাণ কালো জিরা আপনি পবিত্র একটি পাত্রে সংগ্রহ করে নেবেন। এরপরে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন। প্রিয় দর্শক, এই আমলটি কি কারণে, আপনি কিসের জন্য ব্যবহার করবেন, অবশ্যই তো আমাদের জানতে হবে। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন আপনি জানতে পারবেন, শুনতে পারবেন। তো আপনি পবিত্র একটি পাত্রে কিছু কালো জিরা সংগ্রহ করে আপনি পবিত্র বিছানাতে বসবেন, পবিত্র স্থানে আপনি বসে যাবেন। প্রিয় দর্শক, আপনি পবিত্র হতে হবে খুব ভালোভাবে। আর পবিত্র ভালোভাবে না হয়ে যদি আমলটি করেন, সেক্ষেত্রে ফল নাও পেতে পারেন। তাই পবিত্রতা খুব ভালোভাবে আপনি অর্জন করে নেবেন। সব ঠিকঠাক হওয়ার পরে আপনি যেখানে বসবেন, এই আমলটি করার জন্য আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই দোয়াটি পাঠ করবেন কালো জিরা সামনে রেখে, রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই কালো জিরায় একটি ফু দিবেন। আবার পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই কালো জিরা আরো একটি ফু দিবেন। আবার পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এরকম ভাবে আপনি এই দোয়াটি 7 বার অথবা 21 বার অথবা 41 বার পাঠ পড়বেন। প্রত্যেকবার পড়ে পড়ে কালো জিরার উপর আপনি একটি করে দম ফেলাবেন অথবা ফু দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালো জিরার উপর আপনি 2টি ফু দিবেন। প্রিয় দর্শক, এই আমলটি যখন আপনাকে করা হবে, কমপ্লিট করে ফেলবেন এবং এই কালো জিরা কি করবেন এবং এতে করে আমাদের কি লাভ, কি উপকার হবে, এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে
প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টি ফলাফল দান করবে। নাম্বার 1, রোগ মুক্তি। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রোগ মুক্তি দান করবে, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় জ্বর, ব্যথা, ঠান্ডা, পেটের অসুখ ও অন্যান্য শারীরিক সমস্যা যা কিছু আছে সব থেকে আপনি আমলটি করলে আরাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি কালোজিরা কি করবেন আমি জানিয়ে দেব। তো রোগ সুখ হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো রোগও হচ্ছে একটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু হয়, রোগ একটা নিয়ামত। তো আপনি এই অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতা পাওয়ার জন্য মহান রব্বে কাবার দরবারে আপনি এই আমলটি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে দীর্ঘদিনের অসুখের উপকার হবে। আপনি অনেক দিন যাবত অসুস্থতার মধ্যে পড়ে আছেন, তো আল্লাহ তাআলা আপনাকে এই দীর্ঘদিনের অসুস্থতা থেকে যে দুর্বলতা সৃষ্টি হয়, এই দুর্বলতা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে, অত সুস্থতা এবং শরীরের মধ্যে আল্লাহ তাআলা গায়বী শক্তি দান করবে আপনাকে। তৃতীয় নাম্বার হচ্ছে বদ নজর ও অশুভ প্রভাব থেকে সুরক্ষা। আপনার উপর যদি বদ নজর পড়ে থাকে অথবা অশুভ প্রভাব থেকে থাকে, তো এগুলো থেকে আল্লাহ তাআলা এই কালোজিরা ও দোয়ার বরকতে শারীরিক আধ্যাত্মিক আল্লাহ পাক সুরক্ষা দান করবে আপনাকে বিশ্বাস করেই আমলটি করতে হবে। বিশ্বাস ছাড়া যদি আমলটি করেন কোনো ফায়দা, কোনো লাভ আপনার হবে না। তো এই দোয়া কোনো কিছু করতে পারবে না, করবেন মহান আল্লাহ তাআলা। কিন্তু এই দোয়া হচ্ছে একটি উসিলা, একটি মাধ্যম। এই মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি সুরক্ষা চাইবেন, মুক্তি চেয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করে নেবে। চতুর্থ নাম্বার হচ্ছে ইমিউন সিস্টেম শক্তিশালী, অর্থাৎ কালোজিরা নিজেই সুন্নাহর ওষুধ এবং সাথে দোয়ার বরকত দ্বিগুণ কার্যকর হবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে কালোজিরা হচ্ছে মৃত্যুর রোগ ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ। তো কালোজিরা আপনি সেবন করবেন, প্রয়োগ করবেন, আল্লাহ তাআলা মৃত্যুর রোগ ব্যতীত সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবে। আর সাথে প্লাস পয়েন্ট, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলার ফল অবশ্যই দান করবে। পঞ্চম নাম্বার হচ্ছে মানসিক প্রশান্তি। নিয়মিত আমল করলে মন শান্ত হয় ও হতাশা দূর হয়ে যাবে। আপনি যদি রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন নিয়মিত পাঠ করতে থাকেন, মহান আল্লাহ তাআলা আপনার মানসিক যে চিন্তা, টেনশন, মুসিবতগুলো আছে এগুলো দূর করে দিবে। তো সতর্কতা হচ্ছে প্রতিদিন 1 চামচের বেশি আপনি এটা খাবেন না। তো আমি বলে দিব যে কালোজিরা আপনি কি করবেন। এই কালোজিরা আপনি যে ছোট চামচ আছে, যে চামচ দিয়ে ঘরে ধরেন মেহমান আসলে চামচ দিয়ে, ছোট চামচ দিয়ে, এই চামচের মাধ্যমে আপনি 1 চামচ করে কালোজিরা চিবিয়ে খাবেন মধুর সাথে অথবা এমনিতেই, অথবা আপনি এই কালোজিরার তৈল করে নেবেন, ওই তৈল আপনি খাবেন অথবা ব্যবহার করবেন। এতে করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। তো সতর্কতা, আপনি প্রতিদিন 1 চামচের বেশি খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে এটি চিকিৎসকের বিকল্প নয়, বরং সুন্নাহ ভিত্তিক আমল। তৃতীয়ত হচ্ছে গর্ভবতী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি আমলটি করবেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন আমলটি কিভাবে আপনাকে করতে হবে এবং তার প্রয়োগ আপনি কিভাবে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।